নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আপনাদের ফোনটা যদি ফুল হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনাদের ফোনের স্টোরেজ যদি ভর্তি হয়ে গিয়ে থাকে, ফুল হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের ফোনের স্টোরেজটা আপনারা কিভাবে খালি করবেন কোনো কিছু ডিলিট না করেই। তো সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের ফোনের স্টোরেজটা যদি আপনারা খালি করে নেন, তাহলে কী হবে, আপনাদের ফোনটা হ্যাং কিন্তু কম করবে এবং আপনাদের ফোনটা কিন্তু গরমও কম হবে। ঠিক আছে বন্ধুরা? আর এই ফোনের স্টোরেজ খালি করে নিলে আপনারা আরও অনেক কিছু মোবাইলে সেভ করে রাখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, ইনস্টলও করে রাখতে পারবেন। অনেকের ফোনের স্টোরেজ কিন্তু কম থাকে, হয়তো অনেকের 16 জিবি থাকে বা 32 জিবি থাকে। তো আপনাদের পছন্দ মতো ফটো বা ভিডিও আপনারা মোবাইলে সেভ করে রাখতে পারেন না এই স্টোরেজ কম হওয়ার কারণে। তো আপনাদের ফোনের স্টোরেজটা আপনারা কীভাবে নিজেরা খালি করে নিতে পারবেন কোনো কিছু ডিলিট না করে, সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? তো প্রথমেই কী করবেন, আপনাদের ফোনের সেটিংস অপশানে আপনারা চলে আসবেন, সেটিংস অপশানটি ওপেন করে নেবেন। আমার এটা কিন্তু বন্ধুরা রেডমির মোবাইল, তাই এরকম কিন্তু পেজ ওপেন হয়েছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। এরকম একটা পেজ চলে আসলে আপনারা অ্যাবাউট ফোন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। প্রথমে উপরের দিকে সেটিংসের নিচে অ্যাবাউট ফোনে টাচ করে দেবেন। টাচ করে দিলে দেখবেন ডিভাইস নেম রেডমি নোট 9 প্রো ম্যাক্স, এটা আমার মোবাইলের মডেল নাম্বার। আর তার নিচে দেখুন, নিচে লেখা আছে স্টোরেজ। এই স্টোরেজে আপনারা টাচ করে দেবেন। স্টোরেজে টাচ করে দিলে এরকম স্টোরেজ স্পেসটা আপনাদের দেখিয়ে দেবে। ঠিক আছে, 63.3 জিবি আউট অফ 64 জিবি, অর্থাৎ আমার এটা 64 জিবির স্টোরেজ আছে। তার মধ্যে কিন্তু আমার খালি রয়েছে 727.6 MB কিন্তু খালি রয়েছে। আর কোথায় কত জিবি অকুপাই করে আছে, মানে কতটা জায়গায় নিয়ে আছে, কোন অ্যাপসগুলো, কোন ইমেজগুলো, কোন অডিওগুলো, সেগুলো কিন্তু এখানে লেখা আছে। দেখুন বন্ধুরা, অ্যাপস অ্যান্ড ডেটাতে কিন্তু 31.82 জিবি অকুপাই করে আছে, মানে ভর্তি হয়ে আছে। ইমেজেসে দেখুন 7.27 জিবি, তার নিচে ইমেজেসে অকুপাই করে আছে। অডিওতে আছে 17.62 MB, তার ভিডিওতে আছে দেখুন 2.37 জিবি। ঠিক আছে, অকুপাই করে আছে, মানে কোন জায়গায় কতটা জায়গা নিয়েছে সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, আপনার ফোনের স্টোরেজে। ঠিক আছে, তারপর নিচে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। একদম একটা নিচে অপশান দেখতে পারবেন, স্টোরেজ সেটিংসের নিচে ক্লিয়ার বলে একটা অপশান দেখতে পারবেন। এই ক্লিয়ার অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি গোল করে আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ক্লিয়ার অপশানে আপনি কিন্তু আপনাদের টাচ করে দিলে আপনাদের ফোনের স্টোরেজটা কিন্তু খালি হয়ে যাবে। মানে অদরকারি, মানে অপ্রয়োজনীয় ফাইল যেগুলো রয়েছে ফোন থেকে, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনাদের কোনো কিছু, মানে মেইন যে ফাইল আছে কোনো কিছু কিন্তু ডিলিট হবে না। জাঙ্ক ফাইল যেগুলো রয়েছে, অপ্রয়োজনীয় ফাইল যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আর নিচে যদি আরও ডিপ ক্লিন আপনারা করতে চান, আরও খালি যদি করতে চান, তাহলে এই ডিপ ক্লিনে আপনারা টাচ করে দেবেন। ডিপ ক্লিনে টাচ করলে কী হবে, আপনারা যেই অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোনে ডাউনলোড করে রেখেছেন, ঠিক আছে, সেইগুলো কিন্তু আপনারা এখানে ডিলিট করে ডিপ ক্লিনের মাধ্যমে খালি করে নিতে পারবেন। তাহলে আপনাদের ফোনের জায়গা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর আপনারা নতুন নতুন অ্যাপ বা ভিডিও হোক, ইমেজেস হোক, ছবি হোক, সেগুলো কিন্তু আপনারা মোবাইলে সেভ করে রাখতে পারবেন। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।